আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের কলার ছড়াটা পেকে গেছে। এটা আমরা আজকে অনেকদিন পরে এখানে দেখতে আসলাম। এর জন্য দেখি আমাদের আদার এই বস্তায় আদা চাষগুলা বা আদা গাছগুলা কিরকম হয়েছে, কোনো ওষুধ বা সার লাগবে কিনা, এই জন্য আমরা দেখতে আসছি। প্রায় 8-10 দিন পর আমরা এসেছি দেখার জন্য। এসে তারপরে আমরা আদা গাছগুলা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ আমাদের আদা গাছগুলা ভালোই আছে, কিন্তু এতে কিছু ইউরিয়া সার দিতে হবে। এর জন্য আমরা ভালো করে দেখে নিচ্ছিলাম কোনো ওষুধও দেওয়া লাগবে কিনা। এইরকম করে দেখতে দেখতে আমরা সবগুলা বস্তাতে গোড়ার দিক দিয়ে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি। গোড়ার দিক দিয়ে কীরকম কুশি মেলে গাছ হয়েছে, কীরকম আদার ফলন হবে, এইটাই দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ এরকম করে দেখতে দেখতে আমরা আমাদের এখানে কিছু পেঁপে গাছ ছিল, এই পেঁপে গাছগুলো দেখে নিলাম। এই দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটা একটা তুফান হওয়াতে বা ঝড় হওয়াতে এই পেঁপে গাছের ডোগাটা ভেঙে পড়ে গেছে। এই জন্য এটাতে এখন পেঁপে আছে কিছু। এই পেঁপে এখান থেকে আবার কুশি মেললে তারপরে আবারও গাছটা হলে পেঁপে হবে। আর এই দিকে একটা আমাদের পেঁপে গাছ লাগানো হয়েছিল, এটাতে পেঁপে ধরা শুরু হয়েছে। এটা মহিলা পেঁপে গাছ, এর জন্য এটা থেকে পেঁপে হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটা, এটা এতদিন পেঁপে হতো না, তারপরে এই গোড়াটা একটু ফেরে দেওয়ার পরেই দেখতে পেলাম মাশাল্লাহ 7 দিন বা 10 দিন মনের মধ্যেই এই পেঁপে গাছটাতে পেঁপে হলো। আমরা এটা দেখার জন্য করেছিলাম, ইউটিউবে শুধু দেখা যায় হয় হয় এরকম করে, এর জন্য আমরা দেখার জন্য এটা করেছি। মাশাল্লাহ দেখতে পেলাম না হয়, এটা যদি ভালো করে করতে পারেন তাহলে অবশ্যই হয়। তারপরে ওই দিক দিয়ে ঘুরে এসে দেখলাম মাশাল্লাহ আমাদের যে কলার ছড়াটা বেরিয়েছিল, এই কলার ছড়াটাও পেকে গেছে। এই কলার ছড়াটা প্রায় 70 থেকে 75 দিন লাগে এটা পুরোপুরি পাকতে। একবারে কলার ছড়া হতে একবারে পাকা পর্যন্ত 70 থেকে 75 দিনের মতন সময় লাগে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এদিকে আমাদের আরেকটা পেঁপে গাছ এবং নারিকেল গাছ আরও আছে, পেয়ারা গাছ। এই গাছগুলো আমরা দেখে নিচ্ছিলাম এই গাছগুলো নিয়ে কিছু প্রয়োজন কিনা। তারপরে আমরা কাঁচি নিয়ে আসি নাই বা কলার ছড়িটা কাটার মতন কিছু নিয়ে আসি নাই, আমরা আদা গাছগুলো দেখার জন্য এসেছিলাম। তারপরে আবার আমরা বাড়িতে গিয়ে তারপরে একটা কাঁচি নিয়ে এসেছি এই কলার ছড়িটা কাটার জন্য। দেখতে পাচ্ছেন গাছ পাকা কলা যারা খেয়েছে তারাই জানে গাছ পাকা কলা খাওয়ার কি স্বাদ বা কি মজা। এখানে একটা না দুইটা কলাই বাদুড়ে খেয়ে নিয়েছে। আমরা এখানে অনেকদিন পরে আসাতে আর বুঝতে পারিনি এখানে কলাটা বেঁকে গেছে। আজকে এসে দেখলাম বেঁকে গেছে। এর মধ্যে আমরা কলার ছড়িটা কেটে তারপরে আমরা বাড়িতে নেওয়ার জন্য এটা নিয়ে আসছি। এটা প্রচুর পরিমাণে ওজন, এই ওজনের থাকাতে আমি হাতের থেকে কাঁচিটা রেখে তারপরে এরকম করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এরকম করে এটা নিয়ে বাড়িতে নিয়ে একবারে ফানায়া তারপর রেখে দিব। আসসালামু আলাইকুম, সবাই আমাদের চ্যানেলটা